দেবী প্রণাম ম্যাগাজিন যারা এখনো তন্ন তন্ন করে খুঁজছেন, তো বলেই রাখি আশা ছেড়ে দিন, এই বই আর পাবেন না, এই বছরের জন্য হয়ে গেছে। আর যাদের কাছে পাবেন 500, 700, 1000 টাকা দিয়ে আপনাদের কিনতে হবে। কিন্তু যারা এইভাবে কিনতে চান না, একদম সৎভাবে থেকে, আর যাদের সামর্থ্য নেই অত টাকা ব্যয় করে বই কেনার, তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা ডেডিকেটেডলি আমি বানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটা ভিআইপি পাসের সন্ধান দেবো, যার মাধ্যমে আপনারা কলকাতার 35টা বড় বড় পুজো মণ্ডপ ঘুরে দর্শন করতে পারবেন এবং এক একটি পাসে কিন্তু 4 জন করে আপনারা প্রবেশ করতে পারবেন। আর দামটাও কিন্তু খুবই কম। এত বড় একটা পাস এখানে দেওয়া হচ্ছে, 35খানা বড় বড় পুজো মণ্ডপ, তো এই পাস কিন্তু থাকবে বলে মনে হয় না। তাই যারা দেবী প্রণাম ম্যাগাজিন না পেয়ে এখন আফসোস করছেন, তাদের জন্য কিন্তু এটা দ্বিতীয় সুযোগ। তো এই পাসটাও কিন্তু বেরিয়ে গেলে আর আঙুল কামড়ানো ছাড়া কোনো গতি থাকবে না। তাই ইমিডিয়েটলি যান, নিজেদের পাস নিজেরা সংগ্রহ করে নিন। নমস্কার, আমি সৌরভ, দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলের আরও একটা ইনফরমেটিভ ভিডিওয়ে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আর আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু দুর্গাপুজোর ভিআইপি পাস সম্বন্ধীয় একটা খুব ইম্পর্টেন্ট আপডেটস আপনাদেরকে দিতে চলেছি। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এটা আমার অনুরোধ। বিষয়টা হচ্ছে, গত কয়েকদিন আগেই এই দেবী প্রণাম ম্যাগাজিনের ওপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন। আর যদিও এখন এই বইটা আপনারা স্ক্রিনে উল্টো দেখছেন, তো যাই হোক। তো যারা দেবী প্রণাম ম্যাগাজিন সম্বন্ধে এখনো জানেন না, তাদের উদ্দেশ্যে একদম সংক্ষেপে প্রথমেই বলি, এটা একটা পুজো সংখ্যা যার দাম 200 টাকা এবং এই বইটার মধ্যে কিন্তু রয়েছে কলকাতার সেরা 50টা দুর্গাপুজোর ভিআইপি পাস। তো এই হলো দেবী প্রণাম ম্যাগাজিন, যার ভিডিও আমি কয়েকদিন আগেই বানিয়ে চ্যানেলে পোস্ট করেছিলাম। তো ভিডিওটা আপনারা দেখার পর আপনাদের মধ্যে অনেকেই কমেন্টে রিকোয়েস্ট করছেন যে যদি এই বইটা আমি কোনোভাবে আপনাদেরকে জোগাড় করে দিতে পারি, বা আমার সাথে অনেকে ফেসবুকেও যোগাযোগ করছেন, মেসেজ করছেন যে এই বইটা কি আমার কাছে রয়েছে, এক কপি হলেও যদি তাদেরকে আমি দিতে পারি। তার কারণ তাদের বাড়িতেও বয়স্ক বাবা মা রয়েছেন, তো 2-3 ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখাটা সম্ভব হয় না। তো কোনোভাবে যদি আমি এই বইটা তাদেরকে পৌঁছে দিতে পারি, তাহলে তাদের খুব সাহায্য হয়। অনেকভাবে আমার কাছে রিকোয়েস্ট আসছে। তো আমি প্রথমেই মানে তাদের সকলের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি সত্যি পারছি না আপনাদের রিকোয়েস্টটা রাখতে। তার কারণ হচ্ছে, এই বইটা কিন্তু এই মুহূর্তে মার্কেটে আউট অফ স্টক হয়ে গেছে। আর আউট অফ স্টক হওয়ার একটা মেজর রিজন হচ্ছে, কিছু মানে অসাধু ব্যবসায়ী বলতে পারেন, বা কিছু অসাধু মানসিকতা সম্পন্ন মানুষ, তারা প্রথম থেকেই না এই বইটাকে মানে এই বইটার ডিমান্ড এতটা হবে জেনেই তারা 200 পিস 400 পিস করে বই তাদের কাছে কিন্তু স্টক করে রেখে দিয়েছেন, যার ফলে এখন মার্কেটে এই বইটা পাওয়া যাচ্ছে না। আর সেটা সুযোগ নিয়ে তারা মানুষের চাহিদাকে হাতিয়ার হিসাবে কাজে লাগিয়ে 200 টাকার বই কিন্তু 500, 700, 1000 টাকা অবধি দামেও বিক্রি করছেন। আর আপনাদের মধ্যেই এরকম কিছু মানুষ রয়েছেন যারা তাদের থেকে এই বইটাই কিন্তু 1000 টাকা অবধি দাম দিয়ে কিনছেন। তো প্রথমেই আমি তাদের কাছে মানে অনুরোধ করব, আপনারা এইভাবে 200 টাকার বই 1000 টাকা দিয়ে কিনবেন না। এটাতে কিন্তু আপনারা যারা এই কালোবাজারি মানে ব্যবসাটা করছে না, তাদেরই কিন্তু হাত মজবুত করছেন। যদি না পান, দরকার পড়লে ভিআইপি পাস ছাড়া ঠাকুর দেখুন, কিন্তু এইভাবে দিনের পর দিন এই যারা কালোবাজারি, তাদের কিন্তু উৎসাহ দেবেন না। তাদের দেখা দেখি কিন্তু পরের বছর থেকে, যারা এবছর এরকম জিনিস করেননি, যাদের আইডিয়া ছিল না যে এত ডিমান্ড হতে পারে বইটা, তারাও কিন্তু পরের বছর থেকে এই বইটা তুলে রেখে দেবে। আর একদম পুজোর এরকম শেষ মুহূর্তে দাঁড়িয়ে মানুষের চাহিদাকে কাজে লাগিয়ে 200 টাকার বই কিন্তু 800, 1000 টাকায় বিক্রি করবে। তো এটাকে কিন্তু কোনোভাবেই রোখা সম্ভব না, যতক্ষণ না আপনারা এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এই সমস্ত মানুষদের কাছ থেকে বই নেবেন না। দরকার পড়লে উইদাউট পাস মানে যত ঠাকুর দেখতে পারবেন তত ঠাকুরই দেখুন, কিন্তু এদের থেকে কিনে এদের কিন্তু মানে পকেট মোটা করবেন না। আজকে যেটা ভিডিওর মূল বিষয়, এবার সেখানে যাই। তো বিষয়টা হচ্ছে যে, প্রথম দিকে যারা আমার সাথে যোগাযোগ করেছিলেন, এরকম আমার মনে রয়েছে আমি 4-5 জনকে কিন্তু এই বইটা জোগাড় করে দিয়েছিলাম। শুধু আমি একটাই রিকোয়েস্ট করেছিলাম যে এই মুহূর্তে আমার পক্ষে গিয়ে আপনার লোকেশনে বই দেওয়াটা সম্ভব নয়, তাই আমি আপনার জন্য বই তুলে রাখবো, অন এমআরপিতেই আপনাকে দেবো। তার কারণ তখন বইটা অ্যাভেলেবেল ছিল এবং আমি অন এমআরপিতেই পেয়েছিলাম। আপনাকে শুধু একটু কষ্ট করে আমার লোকেশন থেকে এসে বইটা নিয়ে যেতে হবে, আমার পক্ষে পার্সেল করাটাও সম্ভব হবে না। তো তারা যথারীতি এসেছেন, এসে বইটা নিয়েছেন আমার থেকে। তো সত্যি কথা বলতে, যদি আমার হাতে এখনো অপশন থাকতো, যারা আমাকে পার্সোনালি মেসেজ করছেন, আমি তাদেরকেও মানে চেষ্টা করতাম যাতে বইটা তাদের হাতে তুলে দিতে পারি, কিন্তু এখন সত্যি সেই অপশনটা নেই। তাই আজকের এই ভিডিওটা কিন্তু আমি বানাচ্ছি তার পরিবর্তে, যেটা হচ্ছে যে দেবী প্রণাম ম্যাগাজিন যারা এখনো তন্ন তন্ন করে খুঁজছেন, তো বলেই রাখি আশা ছেড়ে দিন, এই বই আর পাবেন না, এই বছরের জন্য হয়ে গেছে। আর যাদের কাছে পাবেন 500, 700, 1000 টাকা দিয়ে আপনাদের কিনতে হবে। কিন্তু যারা এইভাবে কিনতে চান না, একদম সৎভাবে থেকে, আর যাদের সামর্থ্য নেই অত টাকা ব্যয় করে বই কেনার, তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা ডেডিকেটেডলি আমি বানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটা ভিআইপি পাসের সন্ধান দেবো, যার মাধ্যমে আপনারা কলকাতার 35টা বড় বড় পুজো মণ্ডপ ঘুরে দর্শন করতে পারবেন এবং এক একটি পাসে কিন্তু 4 জন করে আপনারা প্রবেশ করতে পারবেন। আর দামটাও কিন্তু খুবই কম। এবার আসা যাক মূল বিষয়টা হচ্ছে সিটি কেবিলের পাসের কথা আপনারা সবাই জানেন।
অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, সিটি কেবিলের এক একটা পাসের দাম পড়েছিল 999 টাকা। একটা এরকম বাঞ্চ থাকতো লট, যার মধ্যে 45টা কলকাতার বড় বড় পুজো মণ্ডপের পাস থাকতো। 999 টাকা দাম ছিল এবং এক একটা পাসে কিন্তু 4জন করে প্রবেশ করতে পারতো। এটা হচ্ছে সিটি কেবিলের পাস, যা এখনো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যাদের সামর্থ্য রয়েছে তারা গিয়ে 1000 টাকা দিয়ে সেই পাসও কিনছে, যাদের সামর্থ্য নেই তারা কিনতে পারছেন না। তবে সুখবর এটাই যে এই সিটি কেবিলের পাস যেটার দাম ছিল 999 টাকা, সেই পাসটাই কিন্তু এখন আপনারা 299 টাকায় সংগ্রহ করে নিতে পারবেন। একদমই তাই, 999 এর পাস এখন আপনারা পেয়ে যাবেন 299 টাকায়, অর্থাৎ 1000-এর পাস 300 টাকা, 700 টাকা কিন্তু কম হচ্ছে। আর দেবী প্রণাম ম্যাগাজিনের দাম হচ্ছে 200 টাকা, এটার দাম 299 টাকা, অর্থাৎ 100 টাকা আপনারা বেশি দিতেই পারবেন যারা দেবী প্রণাম ম্যাগাজিনটা খুঁজছেন। আর এই বইটার মধ্যে কিন্তু রয়েছে 35টা বড় বড় পুজো মণ্ডপের মানে পাস, যেগুলো আপনাদেরকে একটু পরেই বলবো কোন 35টা বড় বড় পুজো মণ্ডপ রয়েছে। এবার সিটি কেবিলের এই 1000 টাকার পাস আর সিটি কেবিলেরই এই 299 টাকার পাস, এই দুটো পাসের মধ্যে তফাৎ একটাই। 999 এর পাশে যে সিটি কেবিলের পাসটা ছিল সেখানে আপনারা 45টা পুজো মণ্ডপ দেখতে পাচ্ছিলেন, আর এই 299 টাকার যে পাস সেখানে আপনারা 35টা বড় বড় পুজো মণ্ডপ দেখতে পাচ্ছেন, অর্থাৎ 10টা পুজো মণ্ডপ কিন্তু নেই। সেটা আপনাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। সেরকম দামটাও যদি দেখেন 1000 থেকে 300 টাকায় নেমে গেছে, মানে 700 টাকা কমের জন্য 10টা পুজো মণ্ডপ আপনাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। এবার আসা যাক যে এই পাসটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন। তো 299 টাকার যে সিটি কেবিলের পাসটা আপনাদের বললাম, এটা সংগ্রহ করার জন্য আপনাদের নিয়ারেস্ট বাজার কলকাতার আউটলেটে গিয়ে ভিজিট করতে হবে। এই পাসটা কিন্তু বাজার কলকাতার মাধ্যমেই আপনারা সংগ্রহ করতে পারবেন। তবে এখানেও একটা জিনিস বলে রাখার বিষয় রয়েছে যে বাজার কলকাতার কিন্তু সমস্ত আউটলেটেই এই পাসটা পাওয়া যাচ্ছে না, কিছু কিছু আউটলেটেই কিন্তু এই পাসটা তারা দিচ্ছেন। এবার আপনারা কি করে জানবেন কোন আউটলেটে পাওয়া যাচ্ছে কোন আউটলেটে পাওয়া যাচ্ছে না? তো একদম সিম্পল বিষয় হচ্ছে, গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন বাজার কলকাতা আউটলেট বলে। সেখানে আপনারা পুরো বাজার কলকাতার যে লিস্ট রয়েছে, কোথায় কোথায় তাদের ব্রাঞ্চ রয়েছে, সেগুলো সব পেয়ে যাবেন। এবার আপনাদের বাড়ির নিয়ারেস্ট যে বাজার কলকাতা আপনারা দেখতে পাবেন সেই লিস্টের মধ্যে, সেখানে তাদের ফোন নাম্বারও কিন্তু দেওয়া থাকবে। তো তাদেরকে ফোন করুন, করে জিজ্ঞেস করুন যে সিটি কেবিলের যে পাসটা বিক্রি হচ্ছে আপনাদের কি আউটলেটে পাবো? যদি তারা বলে পাবেন, একদম ইমিডিয়েট এই ভিডিওটা যেই মুহূর্তে আপনারা দেখছেন ফিডে, আর সময় নষ্ট না করে ইমিডিয়েটলি চলে যান বাজার কলকাতা স্টোরে গিয়ে ভিজিট করুন। তাদের থেকে এই 300 টাকার পাসটা কিন্তু আপনারা কিনে নিন, 299 টাকা, 1 টাকা কম, 300 টাকা পাসটা কিনে নিন। এবারে যদি কোনো কারণে সেই নাম্বারে আপনারা ফোনে যোগাযোগ না করতে পারেন, তাহলে একদম সশরীরে গিয়ে ভিজিট করুন। ওয়েট করবেন না কখন ফোন তুলবে, কবে কথা হবে তবে গিয়ে পাস নেব। একদম মানে সশরীরে গিয়ে ভিজিট করুন কাছাকাছি যে কোনো বাজার কলকাতায়। যদি সেখানে না পান, আশেপাশের আরো 3-4 কিলোমিটার 5 কিলোমিটারের মধ্যে যা বাজার কলকাতা থাকবে সেখানে গিয়ে ভিজিট করুন। যারা এই 200 টাকার দেবী প্রণাম বই 1000 টাকা দিয়ে কিনতে পারছেন, তাদের উদ্দেশ্যে বলি, 200 টাকার বই 1000 টাকা দিয়ে না কিনে কালোবাজারিদের পকেট ভারী না করে না, আপনারা 100 টাকা দরকার পড়লে গাড়ি ভাড়া খরচা করে 3-4টে বাজার কলকাতায় ঘুরুন, 300 টাকা দিয়ে এই পাসটা সংগ্রহ করুন। আর আপনারা যদি যতদিন না রুখে দাঁড়াবেন, এই বাজার মানে যারা কালোবাজারি করছে তাদেরকেও আটকানো সম্ভব নয়। ব্যবসাটা ব্যবসার জায়গায়, কিন্তু একটা লিমিটেশনে করা উচিত। 200 টাকার বই 300 মানে 400 অব্দি সাম এক্সটেন্ট ঠিক আছে, মানা যায়, সেটাও তাও ডবল দাম। 1000 টাকা অব্দি এই পাস বিক্রি করছেন, মানে যারা করছেন আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি। তাই যারা কিনছেন তাদের থেকে, তাদের উদ্দেশ্যে বলছি একদম এই মানে ফাঁদে পা দেবেন না। আপনাদের জন্য এক্সক্লুসিভলি এই ভিডিওটা বানাচ্ছি। আমার মনে হয় না ইউটিউবে খুব একটা আপনারা এই সাবজেক্টের উপর ভিডিও পাবেন, কারণ এটা একদম লেটেস্ট আপডেট যেটা এখন আপনাদেরকে আমি দিচ্ছি। আমি যেই মুহূর্তে জানতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এসে শেয়ার করছি। তো বিষয়টা জেনে গেছেন কিভাবে আপনারা এই পাসটা সংগ্রহ করবেন। আর যে 35টা পাস এর মধ্যে রয়েছে সেটাও বলবো আপনাদেরকে এই ভিডিওর পরবর্তী অংশে। তবে তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই অবধি যারা ভিডিওটা দেখেছেন এখন হয়তো তাদের মনে এই প্রশ্নটা আসছে যে এই 299 টাকার পাসটা নেওয়ার জন্য কি আমাদেরকে এরকম কোনো এত টাকার মার্কেটিং করতে হবে, এরকম কোনো ব্যাপার রয়েছে? তো একদম পরিষ্কারভাবে বলে দিই, 299 টাকার পাস কিন্তু সেপারেট আর আপনাদের মার্কেটিং সেপারেট। অর্থাৎ এত টাকার মার্কেটিং করলেই আপনারা 299 টাকার পাস সংগ্রহ করতে পারবেন, এরকম কিন্তু এখনো অবধি কোনো আপডেট নেই। আপনারা যদি মনে করেন কোনো মার্কেটিং না করেও আপনারা নর্মাল বাজার কলকাতায় গিয়ে ভিজিট করে শুধুমাত্র 299 টাকার এই সিটি কেবিলের পাসটা কিন্তু কিনতে পারেন। মানে বারবার বলছি, এরকম কোনো ব্যাপার নেই, কনফিউজ হবেন না। এরকম কোনো ব্যাপার নেই যে আপনাদের 1000-2000 টাকার মার্কেটিং করলে তবেই আপনারা এই পাসটা কিনতে পারবেন। যারা মার্কেটিং করবেন তারাও কিনতে পারবেন, যারা মার্কেটিং কিচ্ছু করছেন না ধরুন বাজার কলকাতা থেকে, নর্মাল গিয়েও কিন্তু আপনারা এই 299 টাকার পাসটা তাদের থেকে কিনে নিতে পারবেন। তো একদম স্পষ্ট পরিষ্কারভাবে বলে দিলাম। আশা করি আর কোনো আপনাদের কনফিউশন থাকবে না। তাও যদি কোনো রকম কনফিউশন থাকে, কমেন্ট সেকশন খোলা থাকছে, অবশ্যই এসে আপনারা কমেন্ট করবেন। আর এই ভিডিওটা
যেই মুহূর্তে আপনাদের ফিডে গিয়ে পৌঁছাচ্ছে। আর সময় নষ্ট করবেন না, কারণ বাজার কলকাতা একটা ওয়ান অফ দ্য বড় প্ল্যাটফর্ম আজকের দিনে দাঁড়িয়ে শপিং মানে যারা করেন তারা জানেন। তো সেখানে এইরকম একটা পাস, এত বড় একটা পাস এখানে দেওয়া হচ্ছে, 35খানা বড় বড় পুজো মণ্ডপ। তো এই পাস কিন্তু থাকবে বলে মনে হয় না। তাই যারা দেবী প্রণাম ম্যাগাজিন না পেয়ে এখন আফসোস করছেন, তাদের জন্য কিন্তু এটা দ্বিতীয় সুযোগ আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পৌঁছানোর চেষ্টা করলাম। তো এই পাসটাও কিন্তু বেরিয়ে গেলে আর আঙুল কামড়ানো ছাড়া কোনো গতি থাকবে না। তাই ইমিডিয়েটলি যান, নিজেদের পাস নিজেরা সংগ্রহ করে নিন। আর এবার আপনাদের বলি যে বড় বড় 35টা পুজো মণ্ডপের পুজো এই পাসের মধ্যে থাকছে, সেগুলো একটু জেনে নিন। আর যে পাসগুলো রয়েছে তার মধ্যে এরকম অনেক প্যান্ডেল রয়েছে যেখানে কিন্তু আপনারা 2 থেকে 3 ঘন্টা লাইন দিয়েও কিন্তু ঠাকুর দেখেন, এরকম পাসও কিন্তু এর মধ্যে রয়েছে। আর দেবী প্রণাম ম্যাগাজিন যথেষ্ট ভালো, কিন্তু তার মধ্যেও যে 50টা পাস ছিল, অনেকগুলো পাস কিন্তু এরকমও ছিল যেগুলোতে ভিড় খুব একটা হয় না। কিন্তু এইখানে যেগুলো রয়েছে মোটামুটি সবকটা পুজোয় কিন্তু ভিড় হয়। তাই কোনো একটা জায়গা দিয়ে আমার কিন্তু মনে হয়েছে দেবী প্রণামের থেকেও যদি এখন আজকে ডেটে দাঁড়িয়ে কম্পেয়ার করি, এই পাসটা কিন্তু অনেক বেটার মনে হয়েছে। তো চলুন আর সময় নষ্ট না করে আপনাদেরকে একদম ঝটপট 35টা যে পুজো মণ্ডপ বললাম সেগুলোর নামগুলো বলে দিই। সিটি কেবিলের যে পাসের কথা আপনাদের বললাম বাজার কলকাতায় পাওয়া যাচ্ছে 299 টাকার, তো এটা হচ্ছে সেই পাসটা। এটা হচ্ছে সামনের দিকটা। আর একটু আপনাদেরকে এবার পিছন দিকটা যদি দেখাই, তো দেখুন এখানে স্পষ্ট দেওয়া রয়েছে সিটি নেটওয়ার্ক, এবং প্রাইস দেখুন 999 যেটা ছিল ওটা কেটে কিন্তু এখন 299 করা হয়েছে। আর এটা এক্সক্লুসিভলি বাজার কলকাতার যে আউটলেট সেখানেই পাওয়া যাচ্ছে। আর এছাড়া যেটা ফার্স্ট পেজে দেখতে পেলাম, এখানে দেখুন দেওয়া রয়েছে যে 200 টাকার কিন্তু আপনারা গিফট ভাউচার পাবেন 1 অক্টোবর 2025 থেকে 31 অক্টোবর, অর্থাৎ 31 অক্টোবর 2025-এ যদি আপনাদের কেনাকাটা 2000 টাকার উপরে হয়, তো এই ফ্ল্যাট 200 টাকার যে ডিসকাউন্ট সেটা আপনারা পেয়ে যাবেন। তো এটা জাস্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। এবারে আসল পাস কিন্তু শুরু হচ্ছে এখান থেকে। সবার প্রথমে দেখুন এখানে যে জায়গার পাস সেখানে তার নাম লেখা আছে, যে দুর্গা উৎসবের পাস এটা, এবং সেখানকার লোকেশন দেওয়া রয়েছে, আর্টিস্টের নাম দেওয়া রয়েছে, আর থিম দেওয়া রয়েছে। তো এটা আমার বেশ ভালো লাগলো। এবারে এক এক করে পাসগুলো যদি দেখে নিই, তো প্রথমেই চোখে পড়লো হিন্দুস্তান পার্ক সার্বজনীন। আর এই প্রসঙ্গে বলে রাখি, এই এক একটা পাশে কিন্তু আপনারা সর্বাধিক 4 জন মণ্ডপে প্রবেশ করতে পারবেন, অ্যাডমিট 4 লেখা রয়েছে। আর এই কার্ডের ভ্যালিডিটি হচ্ছে 26/9/2025 থেকে 3/10/2025 অবধি। এর পরের পাসটা দেখি কি আছে। 95 পল্লী, সন্তোষপুর ত্রিকোণ পার্ক, সন্তোষপুর লেক পল্লী, পূর্বাচল শক্তি সংঘ, কেন্দুয়া শান্তি সংঘ, নেতাজি জাতীয় সেবা দল, ভবানীপুর অবসর, চক্রবেরিয়া সার্বজনীন, আলিপুর সার্বজনীন, প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক, বাদামতলা আশার সংঘ, হরিদেবপুর 41 পল্লী, বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব, এটাও হরিদেবপুরে, হরিদেবপুর অজেয় সংহতি, সল্টলেক একে ব্লক, নিউটাউন সার্বজনীন, অশ্বিনীনগর বন্ধুমহল, প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দ, মিতালি সংঘ কাকুরগাছি, শিকদার বাগান, চালতা বাগান সার্বজনীন, চোরবাগান সার্বজনীন, জগৎ মুখার্জি পার্ক, আহিরিটলা যুবকবৃন্দ, আহিরিটলা সার্বজনীন, দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক তরুণ দল, সন্তোষ মিত্র স্কোয়ার, 25 পল্লী ক্লাব খিদিরপুর, এটা বেহালা ক্লাব, বেহালা ফ্রেন্ডস, বেহালা নূতন দল, এসবি পার্ক সার্বজনীন, এটা ঠাকুরপুকুরে হয়, বরিশা ক্লাব। আর পাস নেই, এটা হচ্ছে একদম যে মানে লাস্ট পৃষ্ঠা যেটা দেখিয়েছিলাম সেটা। আর এখানে তার সাথে একটা ক্যালেন্ডার দেওয়া রয়েছে, একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এটাও 2026-এর অর্থাৎ নতুন বছরের যে ক্যালেন্ডার সেটা দেওয়া রয়েছে। তো এরকম আলাদা আলাদা পাস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো যে পুজোয় আপনারা যাবেন ইন্ডিভিজুয়াল সেই জায়গায় সেই পাসটাই দেখাতে হবে, আর এই পাসটা একবারের জন্যই ভ্যালিড। আর এগুলো খুব কমন ব্যাপার যে এর কিন্তু ফটো বা ভিডিও তুলে নিয়ে গিয়ে যদি আপনারা দেখান মণ্ডপে, তাহলে কিন্তু প্রবেশাধিকার পাবেন না। তাই এটা কিন্তু সঙ্গে করে আপনাদেরকে নিয়ে যেতে হবে, ক্যারি করতে হবে, এবং গিয়ে সেখানে দেখিয়ে কিন্তু প্রবেশ করতে হবে। মোটামুটি এই 35টা যে পুজো মণ্ডপ বললাম,
তার মধ্যে কিন্তু যথেষ্ট বড় বড় পুজো রয়েছে, যেমন ধরুন কেন্দুয়া শান্তি সংঘ, এবছর শিল্পী শ্রী সুশান্ত শিবানী পালের একটা অনবদ্য শিল্পকর্ম ওখানে আপনারা গেলে দেখতে পাবেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, যারা যান তাদের অভিজ্ঞতা এসে এই কমেন্টে, মানে এই ভিডিওর কমেন্টে এসে শেয়ার করবেন। হ্যাঁ, 2 থেকে 3 ঘন্টা লাইন দিয়ে কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো দেখতে হয়। যখন রাম মন্দির করেছিল বা আগের বছরে স্পেয়ার, যেটা ওদের থিম ছিল, করেছিল, আপনারা তো নিশ্চয়ই অনেকেই যারা ভিডিও দেখছেন যান সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখতে, আপনাদের অভিজ্ঞতাটা বলবেন কিরকম ছিল। এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোও কিন্তু এই লিস্টের মধ্যে রয়েছে, যেটা কিন্তু দেবী প্রণাম বইতে ছিল না। তো সেই অ্যাঙ্গেলে দেখতে গেলে কিন্তু এটা অনেক মানে ভালো ভালো পুজো দিচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে চোর বাগান সার্বজনীন, যেটাও কিন্তু মারাত্মক ভিড় হয়, আপনারা জানবেন যারা দেখেন। এই চোর বাগানও কিন্তু দেবী প্রণাম বইতে ছিল না। তো সেই অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে কিন্তু যথেষ্ট ভালো ভালো পুজোর পাস এখানে রয়েছে। 300 টাকা দাম, দেবী প্রণামের থেকে 100 টাকা বেশি ঠিকই, কিন্তু যা যা রয়েছে মানে মন পুষিয়ে যাবে, এটুকু বলা যেতে পারে। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের সময় নষ্ট করব না, ইমিডিয়েটলি যান, গিয়ে ভিডিও মানে এই পাসটা সংগ্রহ করে নিন, নালে এরপরে কিন্তু আর পাবেন বলে মনে হয় না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একদম অবশেষে ভিডিওটাতে একটা পারলে লাইক করে দেবেন, আর প্রচুর পরিমাণে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে এখনো যারা যারা এই পাসের বিষয়ে জানেন না তাদের কাছেও কিন্তু এই ভিডিওটা পৌঁছে যেতে পারে আপনাদের শেয়ারিং এর মাধ্যমে। প্রচুর মানুষ দেখুন এখনো কমেন্ট সেকশনে এসে যারা কমেন্ট করছেন, প্রচুর মানুষ কিন্তু জানেন না এখন এই পাসের ব্যাপারে, পাসটা খুঁজছেন, তাই একটু তাদের সাহায্য করুন। আর একদম অবশেষে যদি মনে হয় এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাতে আমি কি হয় একটুখানি উৎসাহ পাই, আর এরম ভিডিও আমি পরবর্তীকালেও আরো বানাতে পারি। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানালাম।